আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। হামিদুম ও মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি এখন দাঁড়িয়ে আছি মদিনার ঐতিহাসিক স্থান উহুদের পাদদেশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবেসে বলেছেন, উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। এই পর্বতের প্রতিটি শিলা আজও স্মরণ করিয়ে দেয় ইসলামের ইতিহাস রচিত হয়েছে রক্ত, তেগ আর আনুগত্যের উপর। হিজরতের দ্বিতীয় বছরে বদরের যুদ্ধে মুসলমানরা আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করেছিলেন, কিন্তু মক্কার কুরাইশরা সেই পরাজয়কে কখনো ভুলতে পারেননি। তাদের নেতারা প্রতিজ্ঞা করেছিল, আমরা বদরের প্রতিশোধ নেব। তৃতীয় হিজরিতে প্রায় ৩,০০০ সৈন্য নিয়ে তার মদিনার দিকে রওনা দিল। মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৭০০। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে। মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই প্রায় ৩০০ লোক নিয়ে মাঝপথে বাহিনী থেকে সরে যায়। ফলে মুসলমানদের সংখ্যা দাঁড়ায় মাত্র ৭০০ থেকে ৪০০, আর এর কিছু বেশি। এটাই ছিল প্রথম ধাক্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে উহুদের পাদদেশে সারিবদ্ধ করলেন। ৫০ জন দক্ষ তীরন্দাজকে দাঁড় করালেন ছোট্ট একটি টিলায়, যেটাকে বলা হয় জাবালে রুমাত, যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন। তিনি নির্দেশ দিলেন, যাই ঘটুক তোমরা এখানে থাকবে, আমাদের জয় হোক বা পরাজয় কেউ নড়বে না। যুদ্ধ শুরু হলে মুসলমানরা শুরুতেই বিজয়ের দিকে এগিয়ে গেলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু আন, আলী রাদিয়াল্লাহু আন, আবু দুজানা রাদিয়াল্লাহু আন, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আন শত্রুদের একের পর এক পরাস্ত করলেন। মুসলিমরা প্রায় বিজয় নিশ্চিত করে ফেলেছিলেন, কিন্তু গনিমতের মাল দেখে কিছু তীরন্দাজ নবীজির নির্দেশ ভুলে টিলা ছেড়ে নেমে এলেন। তখনই সুযোগ নিলেন খালিদ ইবনে ওয়ালিদ। তখনও মুসলিম হননি। তিনি ঘরসওয়ার বাহিনী নিয়ে পিছন দিক থেকে হঠাৎ আক্রমণ চালালেন। মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। এই বিশৃঙ্খলার মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ শুরু হলো। তার দাঁত ভেঙে যায়, মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করে, গালে লোহার টুকরো ঢুকে যায়। শত্রুরা যখন তাকে হত্যা করার জন্য ঘিরে ধরে, তখন সাহাবারা দেহ দিয়ে ঢাল হয়ে দাঁড়ান। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নিজের শরীর নিয়ে দিয়ে নবীজিকে ঢেকে রাখলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার হাত ঢাল হিসেবে বাড়িয়ে দেন। হাত পক্ষঘাতগ্রস্ত হয়ে যায়, অর্থাৎ প্যারালাইসিসের মতো হয়ে যায়। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহা, একজন সাহাবিয়া, তলোয়ার হাতে লড়াই করেন এবং 10টিরও বেশি আঘাত পান। সেদিন প্রায় অনেক সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। তাদের কয়েকজনের ঘটনা উল্লেখযোগ্য। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর সিংহ, নবীজির প্রিয় চাচা, হিন্দ তার দাসকে দিয়ে তাকে হত্যা করায় এবং শহীদের দেহ বিকৃত করা হয়। এই বেদনাদায়ক ঘটনা নবীজিকে গভীরভাবে কাঁদিয়েছিল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু নবীজির পতাকা বহন করেছিলেন। ডান হাত কাটা গেলে বাঁ হাতে নিলেন, সেটাও কেটে গেলে বুকে চেপে ধরলেন। অবশেষে শহীদ হলেন। তার দেহ ঢাকার মতো কাপড়ও পাওয়া যায়নি। হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহিত ছিলেন। যুদ্ধের আহ্বান শুনে ওযু ছাড়াই দৌড়ে আসেন। শহীদ হওয়ার পর ফেরেশতারা তাকে আকাশ থেকে পানি এনে গোসল করান। এজন্য তাকে বলা হয় গাসিলুল মালাইকা। আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন, আল্লাহর পথে লড়াই করব, শহীদ হব, আর আমার কান নাক কেটে নেওয়া হবে। যুদ্ধ শেষে তার দেহ ঠিক সেভাবেই পাওয়া গেল। প্রত্যেক সাহাবীর শাহাদতেই ছিল অনন্য এক দৃষ্টান্ত। উহুদের পর আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের বহু আয়াত অবতীর্ণ করেছেন, যেখানে বলা হয়েছে, তোমরা যদি ক্ষতপ্রাপ্ত হও, জেনে রেখো শত্রুরাও ক্ষতপ্রাপ্ত হয়েছে। আমি এভাবে দিনগুলো মানুষের মাঝে ঘুরিয়ে ফিরিয়ে দিই, যেন আল্লাহ সত্যিকার ইমানদারদের চিহ্নিত করেন এবং শহীদদের বেছে নেন। এই আয়াতগুলো মুসলমানদের সান্ত্বনা দিল, শেখালো জয় সব সময় সংখ্যা বা কৌশলে নয়, আনুগত্য আর ইমানই নিহিত। আজ এখানে যে কবরস্থান রয়েছে, এখানেই শায়িত আছেন অনেকজন সাহাবী। তাদের কবরগুলো আলাদা নয়, বরং সম্মিলিতভাবে সংরক্ষিত। মুসলিমরা এখানে এসে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া শুহাদা উহুদ। এখানে আমাদের করণীয় হলো
তাদের জন্য দোয়া করা, নিজেদের জন্য শিক্ষা গ্রহণ করা, বেড়ার ভেতরে ঢোকা, কবর ছোঁয়া, বাড়াবাড়ি করা এগুলো উচিত নয়। উহুদ আমাদের 3টি মৌলিক শিক্ষা দেয়। 1. আনুগত্য, নবীজির নির্দেশ মানলে জয়, অবাধ্য হলে ক্ষতি হতে পারে। 2. ত্যাগ ও ধৈর্য, সাহাবারা দেখিয়েছিলেন ইসলামের জন্য জীবন উৎসর্গ করাও ছোট নয়। 3 নম্বর ভরসা, বিপর্যয় এলেও হতাশ হওয়া নয়, বরং ঈমান আরও শক্ত করতে হবে। আজ উহুদের মাটিতে দাঁড়িয়ে আমরা স্মরণ করি সেই ত্যাগ, সেই চোখের জল, যে রক্তধারা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের মর্যাদা সর্বোচ্চ উন্নীত করুন। হে আল্লাহ, আমাদেরকেও আনুগত্য, ধৈর্য আর ত্যাগের পথে পরিচালিত করুন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারাও যখন মদিনায় আসবেন অবশ্যই মদিনার ঐতিহাসিক জায়গাগুলোতে যাওয়ার, দর্শন করার চেষ্টা করবেন। আর ওই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলোর মধ্য থেকে একটি জায়গা হচ্ছে উহুদ পাহাড়, একটি জায়গা হচ্ছে জবলে রুমাত, আর সৈয়দুশ সোহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করার চেষ্টা করবেন। আর সেখানেই সৌদি সরকার খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্নত মানের মসজিদ তৈরি করেছেন। ওই মসজিদেও সালাত আদায় করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে আসলে অবশ্যই কবরস্থানে এসে ইসলাম বিরোধী কাজ করার চেষ্টা করবেন না। কেউ কেউ কবরবাসীদের কাছে চাইতে শুরু করে এবং সেখানেই হাত তুলে দোয়া করতে শুরু করে। সম্মানিত ভাইরা, মনে রাখতে হবে কবরবাসীরা আমাদের কোনো লাভও করতে পারেন না এবং কোনো ক্ষতিও করতে পারেন না। লাভ ও ক্ষতির মালিক, আপনার উপকার করবে যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আপনার ক্ষতি করতে পারেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ যা চাইবেন তাই করবেন। এজন্যই কবরবাসীদের কাছে চাওয়া উচিত নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাদের জন্য দোয়া করতে হবে, রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দাও, তাদের পদকে উঁচু করে দাও, জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করো। এভাবে তাদের জন্য আমরা দোয়া করতে পারি, কিন্তু ইসলাম বিরোধী কাজ করা যাবে না। প্রিয় দিনী ভাইয়েরা, আজও ওই জায়গাতেই প্রতিদিন বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া বন্টন হয় এবং বিভিন্ন ধরনের এমন কিছু জিনিস দেখা দেয় যা আমাদের ঈমানকে বৃদ্ধি করতে সহযোগিতা করে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া করি, মাবুদ মাওলা আমাদের সকলকে বারংবার এই জায়গাগুলোতে আসার, দর্শন করার এবং এই শহীদদের জন্য দোয়া করার তৌফিক দান করো। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।